বন্ধুরা, আজ দেখাবো লেজ কাটা শেয়ালের গল্প। এক গভীর জঙ্গলে বসবাস করত একটি চালাক শেয়াল। সে সব সময় নিজেকে খুব চালাক বলে মনে করত। সে প্রায়ই গ্রাম থেকে হাঁস মুরগি চুরি করে নিয়ে সবাইকে দেখিয়ে একা একে বসে খেত। আমি খুব চালাক শেয়াল বটে, আমি যেমন বুদ্ধিমান তেমন মুরগি চোর। আমাকে ধরা অসম্ভবই নয়, চিন্তা ভাবনাও করা অসম্ভব। বনের সবাই শিয়ালের এই অহংকারমূলক কথা শুনে সবাই চলে গেল। কিন্তু ভালু বলে, দেখো শেয়াল পণ্ডিত, আমি জানি তুমি খুব বুদ্ধিমান, তার মানে এই না তুমি এত অহংকার করো না, কারণ অহংকার হচ্ছে পতনের মূল কারণ। এটাই তো তোমাদের সমস্যা। যদি কেউ ভালো কিছুর গল্প করে সেটা তোমরা খারাপ চোখে দেখো। এই কথা বলে শেয়াল হাঁটতে হাঁটতে একটি বাড়ির কাছে এসে পৌঁছায়। শেয়ালটা দেখতে পেল একটা উঠানের মধ্যে কতগুলো মুরগি খাবার খাচ্ছে। শেয়াল দেখে তো খুব খুশি। তারপর দৌড় দিয়ে একটা মুরগি নিয়ে পালিয়ে যায়। আর বাড়ির কৃষক বউ চিৎকার করতে থাকে, চোর চোর চোর। এমন সময় কৃষক এসে বলে, কি হয়েছে গেন্ডে, কি নিয়ে গেল চোর এসে? আর বলো না, শেয়াল এসে আমাদের সুন্দর মোরগটা চুরি করে নিয়ে গেছে। হায় হায় হায়। কি, আমাদের এত সুন্দর মোরগটা শেয়াল এসে চুরি করে নিয়ে গেল? তবে রে বাজি শেয়াল, এবার একবার মুরগি চুরি করতে শুধু আয় দেখি, তাহলেই বুঝতে পারবে কত দানে কত চাল। চালাক শেয়াল ততক্ষণ জঙ্গলের মাঝে গিয়ে মুরগিটাকে খেয়ে সাবার করে ফেলেছে। আর পেটে হাত দিয়ে বলে, বাহ, মোরগটা খেতে তো খুব টেস্টি লাগলো। এইভাবে যদি চলতে থাকে তাহলে খারাপ কি আর। যাক, মোরগটা খেয়ে আমার এখন বেশ গরম লেগে গেল, একটু গিয়ে রেস্ট করি। এই বলে শেয়াল ঘুমিয়ে পড়ল গাছের তলায়। পরের দিন শেয়াল আবার সেই বাড়িতে মুরগি চুরি করতে গেল। কিন্তু এবার কৃষক বউ আগে থেকেই একটা ফাঁদ পেতে রেখেছে। যেমনই শেয়াল এই ফাঁদের উপর দিয়ে লাফ দিয়ে মুরগি ধরতে গেল, তেমনি শেয়ালের লেজ ফাঁদের মধ্যে আটকে গেল। শেয়াল ভয়ে খুব টানাটানি করলো লেজটিকে ছড়ার জন্য, কিন্তু কোনো মতেই পারছিল না। শেয়ালটা কাঁদতে কাঁদতে বলল, হায় হায় হায়, আজ বুঝি মুরগি চুরি করতে এসে আমার প্রাণটাই চলে যাবে। শেয়াল এই কথা বলে জোরে টানতে লাগলো। তারপর এক জোরে টান দেওয়ার পর লেজটা ছিঁড়ে গেল। তারপর এক দৌড়ে পালাতে লাগলো। হায় হায়, ফাঁদে পড়ে যে আমার লেজটা ছিঁড়ে গেল। হায় হায়, লেজ ছাড়া তো আমাকে কেমন একটা অদ্ভুত দেখাচ্ছে। আমি এই অবস্থায় জঙ্গলে সবার সামনে যাব কি করে? সবাই তো আমাকে দেখে হাসাহাসি করবে। এই কথা ভেবে শেয়াল বেশ মন খারাপ হলো। শেয়াল লেজ নিয়ে বড় চিন্তায় পড়ল। শেয়াল জঙ্গলের মাঝে হাঁটাহাঁটি করতে লাগলো আর চিন্তা করতে লাগলো যে কিভাবে সকলের মাঝে নিজেকে নিয়ে যাবে। হঠাৎ সে একটা বুদ্ধি বের করল। শেয়াল সকলকে এক জায়গায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান করল। সে আলোচনা সভায় শেয়াল বলল, দেখো সবাই আমাকে দেখো, আমার লেজ ছাড়া কেমন আমাকে সুন্দর দেখাচ্ছে। লেজটা আমাদের দেহকে নোংরা করে ফেলে, আর লেজ নিয়ে দৌড়ে কোনো কিছু শিকার করাটা কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায়। আর লেজ ছাড়া নিজেকে খুব হালকা এবং পাতলা মনে হয়। তাই আমার পরামর্শে তোমরা তোমাদের নিজেদের লেজ কেটে ফেলো, তাহলে তোমাদেরও আমার মতো সুন্দর দেখাবে। সকলে শেয়ালের এমন কথা শুনে চিন্তায় পড়ে গেল।
তাদের মধ্যে একজন বয়স্ক শিয়াল বলে উঠল, দেখো, লেজ হচ্ছে শিয়ালের সৌন্দর্যের প্রতীক, আর লেজ না থাকলে শিয়ালকে এক অদ্ভুত দেখাবে, যেমন তোমাকে দেখাচ্ছে। নিশ্চয়ই তুমি কোনোখানে চুরি করতে গিয়ে ফাঁদে পড়ে লেজ হারিয়েছ, আর তুমিও এখন চাইছো যাতে তোমার মতন আমাদেরও লেজ না থাকে। আমরা কিন্তু এত বোকা নয়, বুঝতে পারলে আমার কথা? শিয়ালের চালাকি সকলের সামনে ধরা পড়ে গেল। তারপর চালাক শিয়াল লজ্জায় সেখান থেকে চলে গেল। বন্ধুরা, বেশি অহংকার আর বেশি চালাক কোনোটাই ভালো নয়। হাই বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে প্রেস করে রাখেন।